বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশের সংবিধানটা লেখা হয়নি। স্বাধীনতার পরেও বাংলাদেশে একটা গণপরিষদ হয়েছিল সংবিধান লেখার জন্য, কিন্তু সেটা মনে রাখা উচিত সবার। সেটা বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত লোক না, ওটা পাকিস্তান আমলে নির্বাচিত কিছু লোক দিয়ে এই সংবিধানটা লেখা হয়েছে। সুতরাং বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশের সংবিধানটা লেখা হয়নি। স্ট্রাকচারালি এবং আইডিওলজিক্যালি দুইটাই কিন্তু বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা। আপনাদের এটা কেন মনে হচ্ছে যে কেন মনে হয়? আমি আপনাকে প্রতিফলন বলি, যখন আমরা 1972 সালে 15 ফেব্রুয়ারি যখন শেখ মুজিব একটা বক্তব্য দিয়েছিল আওয়ামী লীগের আদর্শ হবে এই চারটা, আপনি ঠিক ওই চারটা জিনিসে স্বাধীনতার পরপরই সে আমাদের একটা ফান্ডামেন্টালস করে দাঁড় করানো হলো, তার পার্টির আইডিওলজি হয়ে গেল। অথচ মানুষ যুদ্ধ করেছে কি ইনসাফ, সাম্য, মানবিক মর্যাদার জন্য। এটা তো কখনো আমাদের রাষ্ট্রীয় আদর্শ হিসেবে হয়নি। তো সেই জায়গাটা দেখতেছেন আসলে বাইপাস করা হয়েছে। সেই জায়গা থেকে জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে একটা মোমেন্টাম, যেটা বাংলাদেশের সবাইকে এক জায়গায় বসিয়ে বলতে চায় যে বাংলাদেশে আগামী দিন আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই, সেটাকে আমরা ঐক্যমত্য হইলাম। সেটাকে যদি আপনি কাগজে বাগ বানায় রাখেন, এটার কোনো মূল্য থাকবে না। যদি একটা আইনি ভিত্তি থাকে, খেয়াল করে দেখেন, আমি যদি বলি ওনার 106 দিয়ে তো আপনারা এই সরকারটা গঠন হয়েছে, রাইট? একটা জাস্ট সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তি। এবং আমার কাছে ঐক্যমত্য কমিশনটার লিজিটিমেসি কোথায় থেকে আসলো আমাকে বলতে পারবে সাংবিধানিক? এত যে সংবিধান আমরা করতেছি, সংবিধানের কোথায় ঐক্যমত্য কমিশনের কথা বলা আছে? কারণ ম্যাক্সিমাম আমরা যদিও এটা একটা জগাখিচুরি হয়েছে, কিন্তু অনেকগুলো ভায়োলেশন করে কিন্তু এসে আমরা এই যে ঐক্যমত্য কমিশন করতেছি, অনেকগুলো রিফর্ম কমিশন করতেছি, এইগুলো সবগুলো করা হয়েছে সংবিধানকে ভায়োলেট করে ইন আ সেন্স। যেগুলোতে এখন যদি এক্সিস্টিং সংবিধান অনুযায়ী চলি আমরা, তাহলে যেটা হবে যে আপনারা সবাই ভায়োলেট করছেন, যারাই জুলাই সনদ সাইন করবেন সবাই ফাঁসির আসামি হবেন, কারণ আপনি সংবিধান ভায়োলেট করে কাজটা করেছেন। কারণ অলরেডি আমরা ভায়োলেট করেছি। সুতরাং এইটাকে তাহলে জুলাই সনদটাকে অবশ্যই একটা প্রায়োরিটি দিতে হবে এবং লিগ্যাল একটা ভিত্তি দিতে হবে। তখন আপনারা সবাই সেফ এন্টিফেসি যারা এটা শেখ হাসিনার বিরোধী আন্দোলন ছিলেন, শেখ হাসিনা যে সংবিধানটা বানিয়েছে এটা সবাইকে আপনারা কি এই রাষ্ট্রদ্রোহী হয়ে গেছে অলরেডি, আমরা সবাই এখন সংবিধান বিরোধী হয়ে গেছি। সুতরাং এই রিফর্মটা কাগজে বাগ হওয়া মানে সবার জন্য ক্ষতিগ্রস্ত হয় একদিক দিয়ে। দুই নাম্বার হচ্ছে বাংলাদেশ পরিবর্তনের যে মোমেন্টাম এসেছে আমাদের সবাই মিলে এগ্রিমেন্ট করা, যেমন মদিনা সনদ দিয়ে মদিনা চেঞ্জ হয়ে গেছে, কম্প্যাক্ট হয়েছে। আমাদের জুলাই সনদ দিয়ে আমরা একটা জিনিস চেঞ্জ করতে চাই, বাংলাদেশের নতুন একটা সেন্স আনতে চাই, যেটা হচ্ছে আমরা সবাই মিলে আগাচ্ছি, একটা দিকে আগাচ্ছি। এটা যদি না করে আইনি ভিত্তি, তার কোনো মূল্য থাকবে না। এই জন্য ছাত্ররা এটা বুঝেছে যে দল কোন না, দেশ দরকার আমাদের।